দর্শক আসসালামু আলাইকুম। সর্বোচ্চ জেলা পঞ্চগড়, সেই পঞ্চগড়ের বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকের মরিচের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক, বাজারে আজকে কিন্তু আমদানি কম এবং কি বাজারও আজকে কম রয়েছে। দেখুন পঞ্চগড়ের শুকনো মরিচ কীভাবে ক্রয় বিক্রয় করা হয়, কৃষকরা কীভাবে লাইনে মরিচ নিয়ে আসে এবং কীভাবে ধরে রাখে। তো আজকে আপনাদেরকে এই কালিয়াগঞ্জ হাট থেকে আজকের মরিচের আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মরিচের বাজার কিন্তু আগের তুলনায় অনেকটা কমছে। তো দর্শক, আমরা সরাসরি জানানোর চেষ্টা করব আজকের কালিয়াগঞ্জ হাট থেকে। এই হাটটা আপনার সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। তো আমরা আজকে রয়েছি রবিবার, সরাসরি কালিয়াগঞ্জ হাট থেকে। তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই ট্রেডার্সের মোকামে। মেসেজ ভাই ভাই ট্রেডার্সের মোকাম থেকে আজকের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে কিন্তু মরিচ, আপনার লালি মরিচ এবং কি আপনার কারেন্ট মরিচ ক্রয় করা হয়েছে আপনার কালিয়াগঞ্জের হাটে। দেখুন মরিচটা এখানে গড় দেওয়া হচ্ছে। তো আজকে বাজার কিন্তু আগের তুলনায় আজকে কম গেছে। এটা ভাঙানোর জন্য লালি মরিচ কিনছেন আজকে প্রচুর পরিমাণে। এই যে দেখুন এখানে গড় দেওয়া হচ্ছে। আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করবো মেসেজ ভাই ভাই ট্রেডার্সের প্রোভাইডার মোহাম্মদ ভোগের কাছ থেকে, যে দেখুন মরিচটা কীভাবে গড় দিতেছেন। বাজারে সবচেয়ে কম দামের মধ্যে কিন্তু এইগুলো মরিচ, কারেন্ট মরিচ কিনছেন অথবা আপনার লালি মরিচ, কারেন্টের লালি ভাঙ্গারি মরিচ বলা হয়। এই যে মরিচটা এখানে গড় দিতেছেন কীভাবে আপনারা দেখুন একটু। মরিচটা এইভাবে গড় শার্ট করা হয়, তাহলে কিন্তু ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ হয়ে আসে। তাতে মরিচের কালার এবং কি পাউডার কোয়ালিটিটা ভালো আসে। দেখুন এখানে আপনার লাল রয়েছে, সাদা রয়েছে, আপনার অনেক কোয়ালিটি রয়েছে, লালি মরিচ বলা হয়। বাজার এটা আজকে খুব কম গেছে। আপনারা যারা ভাঙ্গায় বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে। তো আমরা সরাসরি যুবকদের কাছ থেকে একটু জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তা আজকে আপনার হলো কালিয়াগঞ্জের হাটে আছেন নাকি? কালিয়াগঞ্জের হাটে আছেন। তা আপনি আজকে কি কি মরিচ কিনছেন? বাজার আগের থেকে কমছে না বাড়ছে ভাই? আগের থেকে বাজার কম। বাজার কম, আগের থেকে কম। বাজার আগের থেকে খুব কম গেছে আজকে। বাজার কমার কারণ হলো কি, বর্তমান বাজারে স্টোর কম হচ্ছে নাকি? স্টোর পার্টি বর্তমান কম, স্টোর পার্টি নাই আমাদের। হ্যাঁ, এই জন্য বাজারটা একটু কম। স্টোর পার্টি ঢুকলে আবার বাজার গরম হয়। এই যে বাজার কমতেছে, এটা হলো স্টোরের জন্য নাকি? স্টোরের জন্য বাজারটা বাড়া কমা করে। স্টোরের জন্য বাজারটা বাড়া কমা করতেছে। তো আপনি আজকে কি কি মরিচ কিনছেন? আজকে কিনা হয়েছে আপনার ওই যে লালিগুলো দেখতেছেন পাশে, ওই পাশে লালি আর এই পাশে আর এই পাশে আপনার কারেন্ট একটা মাত্র। এই যে দেখুন এটা হলো আপনার কালিয়াগঞ্জের কারেন্ট 1 নাম্বার মরিচ। এই যে দেখুন ঝনঝন শুকনা, একদম ঝনঝন শুকনা। আপনার হলো কুরিয়ার কন্ডিশন ট্রান্সপোর্টের মাধ্যমে তিনারা সারা বাংলাদেশে দিতেছেন। এই যে কারেন্ট মরিচটা আপনি কিনছেন, এটা আপনার সর্বোচ্চ আজকে কি দামে কিনছেন? সর্বোচ্চ 11,400 টাকা পড়েছিল। সর্বোচ্চ 11,000, 400, 400, 500। নিচে কত কিনছেন? 11,000। 11,000। আর এর থেকে নিচে কিনছেন কি? না, যেগুলো ওগুলো কি আমি কিনি না, ওগুলো আপনার একটু নর্মাল অনলাইনের মাধ্যমে তাদেরকে ভালো মরিচটাই দেওয়া লাগে, বুঝতে পারছি। আপনার হলো 11,000 থেকে 11,400-500 টাকা পর্যন্ত আজকে মরিচ কিনছেন, বুঝতে পারছি। এটা হলো আপনার পঞ্চগড়ের দেশি কুরিয়ার কন্ডিশনের যে কারেন্ট মরিচটা রয়েছে 1 নাম্বার। আর যেগুলো মোকামের রয়েছে সেগুলো কিন্তু আপনার 10,700-800 টাকার মধ্যে কিন্তু পাওয়া গেছে। সেগুলো কিন্তু এরকম কোয়ালিটি হবে না, এর থেকে নর্মাল হবে। একদম চিকন কাঠের মধ্যে দেখুন খালি কি সুন্দর কালার এবং কি সুন্দর কোয়ালিটি। একদম এই যে ইন্ডিয়ান তেজা মরিচের মতো দেখতে, কিন্তু কি লম্বা। এই মরিচগুলো কিন্তু বাজারে সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। যারা কুরিয়ার কন্ডিশন ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে থাকে তারা কিন্তু এই মরিচগুলো নিয়ে থাকে। দেখুন এটা আপনার কারেন্ট মরিচটা। তো ওই পাশে আরও মরিচ রয়েছে, সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ওই পাশে কী মরিচ রয়েছে এবং কি বাজার কীরকম রয়েছে। এই মরিচটার কিন্তু ভাঙানোর জন্য প্রচুর পরিমাণে চাহিদা। যারা ভাঙ্গায় বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা প্রচুর নিয়ে থাকে, আপনারা জানেন। এবং কি আজকে মেসেজ ভাই ভাই ট্রেডার্স রূপক ভাই কিন্তু প্রচুর মরিচ ক্রয় করছেন, আপনার লালি মরিচ। তো ভাই এই পাশে আরেকটা মরিচ রয়েছে যেটা আপনার লালি মরিচ বলে। এই যে লালি মরিচটা এখানে গড় দিতেছে, গড় দেওয়ার কারণটা কি? কারণ আপনার এই কম রেটের মাল আছে, বেশি রেটের মাল আছে, এভারেজ করার জন্য মালটা সাজানোর জন্য মালটা মিক্সার করা হয় যাতে পত্তাটা কম আসে, বুঝতে পারছি। মালটা ভালো হয় কোয়ালিটি ভেদে, বুঝতে পারছি। আপনার হলো এই যে কারেন্টের লালি নাকি? এই যে দেখুন এটা আপনার কারেন্টের লালি বলা হয়, কিন্তু এটারে একদম ঝনঝন শুকনা। এটাও কিন্তু শুকনা, অনেকে বলে যে ভাই শুকনা কিনা, এটাও একদম ঝনঝন শুকনা। এই লালি মরিচটা কি দামে কিনলেন তাহলে ভাই? ভালোটা বাজার তো আগের থেকে অনেকটা কমছে, তাহলে অনেকটা কম। ওই পাশে আরেকটা আছে, বুঝতে পারছি, ওটা ফটকা সাদা বেশি। এটা হলো আপনার লালি ফটকা। এটা 100%-এর মধ্যে কত পার্সেন্ট ফটকা থাকবে? 20 বা 30%, 20% আপনার 80% লালি থাকবে। এটা হলো কারেন্টের লালি বলা হয়। এটা আপনি সর্বোচ্চ দামে কিনছেন 4500 থেকে 5000, 4500 থেকে 5000 টাকা পর্যন্ত কিন্তু এই কারেন্ট লালিটা কিনছেন দর্শক। অর্থাৎ আপনার হলো 115 থেকে 120 টাকা বা 125 টাকার মধ্যে কিনছেন। এটা হলো আপনার কারেন্টের লালি বলা হয়। 20 টাকা 30 টাকা পর্যন্ত কেনা হয়েছে।
হ্যাঁ দর্শক, তো এই যে আপনি মরিচগুলো আজকে ক্রয় করছেন, এই পাশে কারেন্ট মরিচ, এই পাশে আপনার লালি মরিচ, এই আর অথবা আপনার চিকন পাবনা চোখমুন্দাটার বাজার আজকে কি গেছে? আপনার কি বলে 10,000 গেছে, 9,800 থেকে 10,000, 9,800 থেকে 10,000 টাকা পর্যন্ত বাজার গেছে দর্শক, এটা আপনার চিকন পাবনা। তাহলে সে এই যে লালি মরিচ কিনছেন, এটার সাথে কোনটা মিক্স করবেন এবং কি কোনটা ভাঙালে কালার কেমন আসবে? কালার তো আপনার লালি মরিচে আসে মোটামুটি, হাই কোয়ালিটি কালার আসে না, আপনার ঝাল হবে প্রচুর, ঝাল হবে প্রচুর। এটার সাথে কোনটা ভাঙালে ঝাল প্রচুর হবে? এটা আপনার এমনি সিঙ্গেল ভাঙাইতে পারে, এটা ঝাল এমনিতে ঝাল, কারেন্ট মরিচ এমনিতে ঝাল, হ্যাঁ এমনিতে ঝাল আসবে, কিন্তু কালারটা একটু কম আসবে। কত্তা কমানোর জন্য অন্যান্য মরিচ দিতে পারবে কালারের জন্য। বুঝতে পারছি। আপনার মরিচটা আছে আমাদের এখানকার থেকে মরিচটা, মানে এটার সাথে যদি আপনি শুধু পাবনা বা চিকন চোখমুন্দা শেখাগুলো মিক্স করে তাহলে কালার হবে, আপনার ঝালও আসবে নাকি? এটার সাথে চোখমুন্দাটা মিক্সার করা লাগবে, তাহলে কালারও হবে, ঝালও হবে। ঝালও হবে চোখমুন্দা ঝাল আছে, তারপর ওটা একটু ঝালটা আছে। চোখমুন্দাটা তার বাজার চলতেছে কত? 10,000 সর্বোচ্চ বর্তমান। 9,800 থেকে 10,000। 9,800 থেকে 10,000 টাকার মধ্যে যে মরিচটা রয়েছে চিকন চোখমুন্দা বলা হয়, সেই মরিচটা যদি আপনি এটার সাথে মিক্স করেন তাহলে কিন্তু কালারের দিক দিয়ে বলতে গেলে এবং কি ঝালের দিক দিয়ে বলতে ভালো কালার এবং ঝাল হবে। এটা কিন্তু ঝাল হয়, লালি মরিচটা কালার হয় না। কালারের জন্য কিন্তু একটু দাম কম এবং ভাঙানোর জন্য কিন্তু একটু দাম কমছে এটা। তো এই যে আপনি মরিচগুলো ক্রয় করছেন দেশের বিভিন্ন জেলায় তো আপনি দেন নাকি? বিভিন্ন জেলায় যাই, কি সিস্টেমে দিতেছেন বাইরে? এটা বাইরে দিচ্ছি, কেউ অনলাইনে অর্ডার করতেছে, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি। কুরিয়ার কন্ডিশনটা বুঝতে পারছি। যদি কেউ সরাসরি আপনার কাছে আসে সেক্ষেত্রে কিভাবে দিবেন? সরাসরি আসলে 2 টাকা কমিশনে দেবো, এদিকে আপনার 5 টাকা খরচ আছে, 5 টাকা খরচ সে বহন করতে পারে। বুঝতে পারছি। আপনার হলো যদি সরাসরি আসে সেক্ষেত্রে প্রতি বস্তায় আপনার হলো যা খরচ আছে বা যা কস্টিং আছে সব আপনার ওনারা বহন করবে, আপনি শুধু আড়তদারে 2 টাকা নেবেন। আর যদি কেউ না আসে সেক্ষেত্রে অর্ডার করলে কিভাবে করবে? ওই সিস্টেমে ওইভাবেই দিব, আপনার অনলাইনের মাধ্যমে বস্তা প্রতি 1,000 টাকা করে অ্যাডভান্স অগ্রিম করা লাগবে। বুঝতে পারছি। আপনার কুরিয়ার কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি। বুঝতে পারছি। আর বর্তমান বাজারে তো বাজার তো কমছে, বাজার কি আর উঠবে ঈদের আগে না কমবে? বাজার আর উঠবে না এদের আগে। বুঝতে পারছি। ঈদের আগে একটু কমবে বাজার, কারণ স্টক পার্টে একটু টান কম বর্তমান, এই জন্য আবার বাড়বে। বাড়বে। ঈদের পর সবাই চান্স ধরে আছে যে ঈদের পরে যদি আবার আসে। তো আপনি বাইরে মরিচ দিতেছেন, আপনার ট্রেডার্সের নাম হলো? মেসেজ ভাই ভাই এটা, হ্যাঁ এটা মোহাম্মদ রুবুল ইসলাম আমি নিজে। আপনি নিজে। কন্টাক্ট নাম্বার হলো 01798357185। আর হোয়াটসঅ্যাপে দুটোই আছে, আর পাশাপাশি আপনি এই নাম্বার যদি বন্ধ থাকে পাশাপাশি একটা নাম্বার দেওয়া থাকে, ওটার সাথে কন্টাক্ট করবেন। 281 নাম্বার লাস্ট। বুঝতে পারছি। আপনার নাম হলো রূপক ইসলাম, আপনার ট্রেডার্সের নাম হলো মেসেজ ভাই ভাই ট্রেডার্স। বুঝতে পারছি। তো আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক দেখলেন সরাসরি মেসেজ ভাই ভাই ট্রেডার্সের মোকাম থেকে পঞ্চগড়ের শুকনা মরিচের আজকের মরিচের বাজার এবং কি মরিচের আপডেট এবং প্রতিনিয়ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আজকে বাজার একটু কম গেছে, প্রচুর কমে গেছে বাজার আগের থেকে। এটার কারণ হলো বর্তমান বাজারে স্টোর হচ্ছে কম এবং স্টোর পার্টে কিন্তু কম বর্তমানে। কিছুদিন আগে আপনার গত হাটে দেখছিলেন প্রচুর পরিমাণে কিন্তু হাটে মরিচ কেনা বেচা হয়েছে, তবে আজকেও আলহামদুলিল্লাহ কেনা বেচা হয়েছে, তবে স্টোরের জন্য কেনাকাটা হয়নি। দেখুন হাটে সেরকম আকারে মরিচ নাই, বেচা কেনার শেষ, প্যাকেটিং কিন্তু অলরেডি হয়ে গেছে। সেরকম আকারে আমদানি ছিল, তবে স্টোরের পার্টে বর্তমান কম, এজন্য বাজারটা কমছে। স্টোরের পার্টি ঢুকলে কিন্তু বাজারটা টান পড়ে, সেক্ষেত্রে কিন্তু বাজারটা বাড়ে। দর্শক যেটা এখন ততক্ষণ ধরে বলতেছিলাম যে ফটকা মরিচ বলা হয়, এটা হলো একটা ফটকা, বাজারের সবচেয়ে কম দামি, সবচেয়ে কম দামের মধ্যে ফটকা বলা হয়। এই ফটকা মরিচের সর্বোচ্চ বাজার চলতেছে আপনার 3500 3,000 টাকা মনে এটা পাবেন মাত্র আপনার 80 থেকে 85 বা 70-75 টাকা কেজি কিন্তু এই ফটকা মরিচটা বিক্রি হচ্ছে। তো দর্শক এই পঞ্চগড়ের শুকনা মরিচগুলো আপনারা যদি কেউ মাত্র 2 টাকা কমিশনের মাধ্যমে নিতে চান নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে। এই যে দেখুন কীভাবে প্যাকেটিং করে, এখানে কিন্তু প্যাকেটিং করতেছে। এই যে বস্তার মধ্যে লালি মরিচের ক্ষেত্রে কিন্তু আপনার পলি দেওয়া হয় না, এটার কারণ হলো লালি মরিচে হলো বটা ছোটা, এটা সাথে যদি পলি দেওয়া হয় তাহলে মরিচটা একটু ড্যাম বা শ্যাম হয়ে যায়, সেই জন্য কিন্তু বস্তার মধ্যে কোনো প্রকার পলি দেওয়া হয় না। দেখুন কীভাবে বস্তাগুলো করতেছেন। তেনাদেরকে যদি আমরা বলি যে কত টাকা নিতেছেন কস্টিং বা কত টাকা দিতে হয় তাদেরকে, তাহলে তেনারা বলবে। দাদা এই যে বস্তাগুলো করতেছেন আপনারা কত কেজি দিচ্ছেন বস্তায়? 50 থেকে 55 কেজি। 50 থেকে 55 কেজি আপনার হলো লালি ফটকা মরিচ নাকি? এই যে 50 থেকে 55 কেজি দিতেছেন, কত টাকা নিতেছেন আপনারা? 50 টাকা প্রতি বস্তা প্যাকেটিং খরচ 50 টাকা করে নিতেছেন। বুঝতে পারছি। এই যে দেখুন এগুলো হচ্ছে বস্তা, যে প্লাস্টিক বস্তাগুলো রয়েছে যে প্রতি বস্তা 50 থেকে 50 টাকা নিয়ে থাকে। তো দর্শক এই পঞ্চগড়ের শুকনা মরিচগুলো আপনারা কেউ যদি বর্তমান বাজারে স্টোর করতে চান করতে পারেন, এটা হয়তো স্টোর করার শেষ সময়, অথবা যদি কেউ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন 100% বিশ্বাসের সাথে, ব্যবসা করতে পারেন মেসেজ ভাই বাইটের সাথে। তাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে, সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে এই পঞ্চগড়ের শুকনা মরিচগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন।
তো আজকের ভিডিওটি পর্যন্ত, এই কালিয়াগঞ্জ হাট থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে, এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।